Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন প্রাথমিক নিয়োগকে কেন্দ্র করে জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে কোড নাম্বার 13-তে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিরুদ্ধে রুল জারি হয়েছে। কী জন্য রুল জারি হলো পুরো ব্যাপারটি ভিডিওটি না কেটে দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা এই সমস্ত মামলার সঙ্গে জড়িত বা যারা এই রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত বা যারা এই সমস্ত কেস নিয়েই মোটামুটি ওঠা বসা করে বা পরবর্তী মামলায় এইগুলোকে কাজে লাগতে পারে বা যারা বঞ্চিত, তারা অবশ্যই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। যেটি হলো 2009-এর রিক্রুটমেন্ট প্রসেস। এই 2009-এর রিক্রুটমেন্ট প্রসেসে 3টে ডিস্ট্রিক্ট নিয়ে সমস্যা হয়েছিল। তার মধ্যে 2টো ডিস্ট্রিক্ট এখানে হাইলাইট করতে হবে, কারণ এই 2টো ডিস্ট্রিক্টের ম্যাটারটি সেম দাঁড়িয়েছে, যেটি হচ্ছে মালদা এবং নর্থ চব্বিশ পরগনা। 2009 সালের কেস গড়িয়ে সুপ্রিম কোর্টে যায়, যেটি 2015 সালে একটি প্যানেল প্রস্তুতি হয়। সেই 2000 প্যানেল প্রস্তুতি হলেও বিভিন্ন জটিলতার ফলে সেই প্যানেল প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্টের তদারকিতে 2021 সালে জাস্টিস তপব্রত চক্রবর্তীর বেঞ্চে এই মামলার দেখভাল চলে এবং ওনারই একটি অর্ডারে 8/1/2021 প্যানেল প্রকাশিত হয়, যেটি মালদা এবং উত্তর চব্বিশ পরগনায়। কিন্তু সেখানে দেখা যায় যে প্যানেল প্রকাশিত হয়, সেই প্যানেলে প্রচুর প্রার্থী জয়েন করেনি। কারণ অনেক দিনের কেস 2009 আর কোথাও 2021, প্রায় 12 বছরের কেস। অনেক প্রার্থী নন জয়নিং অবস্থায় থেকে যায়। প্রার্থীরা যারা ইন্টারভিউ দিয়েও প্যানেলে আসেনি, তারা আরটিআই করে জানতে পারে। এমনকি তাদের দাবি যে রিজার্ভেশন রুলস মানা হয়নি, এটা সবচেয়ে প্রধান দাবি বা বড় দাবি। এবং যেখানে কাট অফ মার্কস মানা হয়নি, কাট অফ মার্কসের চেয়ে কম নম্বর পেয়ে প্যানেলে ইনক্লুড হয়েছে, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু তারা কোর্টে দ্বারস্থ হয়। কোর্ট নাম্বার 13 রাজাশেখর মান্থার বেঞ্চে এই শুনানি হয়, কয়েকবার শুনানি হয়। শেষ পর্যন্ত ডিপিএসসি কাছে জানতে চায় যে এখানে যেহেতু নন জয়নিং শূন্যপাত রয়েছে, সেখানে 450 বা 457টি ডিপিএসসি জানান, কিন্তু তার বেশিও শূন্যপাত এখানে রয়েছে। সেহেতু জাস্টিস রাজাশেখর মান্থা বলেন যে আপনারা এখান থেকে নিয়োগ দিন, যেহেতু নন জয়নিং আছে, যেহেতু এখানে দুর্নীতি হয়েছে, নাহলে আমি কিন্তু সিবিআই তদন্তের দাবি দেব, সিবিআই তদন্তে দেব, ইনভেস্টিগেশন দেবো বিভিন্ন রকম। তো সেই মতো ডিপিএসসি সম্মতি জানায়, যেটাকে আমরা বলবো মালদা বা নর্থ চব্বিশ পরগনার একটি কনসেন্ট অর্ডার। মালদা সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গেছে, মালদা সুপ্রিম কোর্টে এখন মামলা চলছে। কিন্তু এখানে একটি গল্প তৈরি হয়। সেই মতো ডিপিএসসি মেনে নেওয়ার পরে প্যানেল প্রকাশিত হয়, সেখানে 873 জনের প্যানেল প্রকাশিত হয়। নাম থাকে সেই প্যানেলে, ধরে নেওয়া যায় সেই 873 জন চাকরি পাবে। সেখানে ডিপিএসসি চেয়ারম্যান ও মানে উত্তর চব্বিশ পরগনার ডিআইয়ের সিগনেচার থাকে। ডিআই বা ডিপিএসসি সেই প্যানেলটাকে সম্মতির জন্য শিক্ষা দপ্তরে পাঠায়, কমিশনার অফ স্কুল এডুকেশনের দপ্তরে সেখানে পাঠানো হয়। কিন্তু কমিশনার বা স্কুল এডুকেশনের দপ্তর থেকে সেটি কনসেন্ট আকারে, সম্মতির আকারে আসে না দীর্ঘদিন ধরে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিভিশনে আপিল করেন। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিভিশনে আপিল করার পরে সেই আপিলটা খারিজ হয়ে যায়। কারণ এখানে বলা হয়েছে যে আপনারা কনসেন্ট মেনে নিয়েছেন, তাহলে কেন আপনারা এখন আপিল করেছেন, সেহেতু খারিজ হয়ে যায়। তখন ডিভিশনে সরকার পক্ষ বলে যে আমরা কনসেন্টটা ভুল করে লেখা হয়ে গেছে, যাই হোক একটা অন্য উকিল দিয়ে ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করে, কিন্তু ডিভিশন মানেনি। এই আপিলটা খারিজ হওয়ার পরেই প্রার্থীরা, যারা 873 জন প্রার্থীরা কন্টেম্প্ট ফাইল করে। যেহেতু রাজাশেখর মান্থার বেঞ্চে এটি অর্ডার হয়, সেই অর্ডারের ভিত্তিতে প্যানেল প্রকাশিত হয়, ওনার বেঞ্চে আবার কন্টেম্প্ট ফাইলটি হয়। সেই কন্টেম্প্ট ফাইল, আজকে সেই কন্টেম্প্ট ফাইলের হিয়ারিং ছিল কোর্ট নাম্বার 13-তে। সেখানে রাজাশেখর মান্থা রুল জারি করেছেন কমিশনার স্কুল এডুকেশনের বিরুদ্ধে। সেহেতু এই মামলার কোথায় যাচ্ছে, জল কতটুকু গড়িয়ে যাবে, সেটা আমরা জানতে পারবো 22শে জানুয়ারি। এখানে কমিশনার অফ স্কুল এডুকেশনকে হাজির হতে হবে, সশরীরে হাজির হতে হবে। সেটা ভার্চুয়ালি হতে পারে, কারণ উনি জাস্টিস রাজাশেখর মান্থা ভার্চুয়ালিতে হাজির করান, মেনে নেন। ভার্চুয়ালি হতে পারে বা সশরীরে হতে পারে। তো সেই 22শে জানুয়ারি কী আপডেট আসে আপনাদের অবশ্যই আমি
জানাবো। তার আগে বলে রাখি, এটি হচ্ছে কাকলি মণ্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আ একটি অর্ডার, সিঙ্গেল বেঞ্চের অর্ডার ছিল। তো এখানে প্রায় ৮৭৩ জন উত্তর চব্বিশ পরগনায় নতুনভাবে আবার চাকরি পাবে, যদি কন্টেম্পট ফাইলের পরে যদি মেনে নেয় ডিপিএসসি। নতুন প্যানেল এই ৮৭৩ জনের আ প্যানেল প্রকাশিত হবে। আ অনেকেই চাকরি পাবে, স্কুলে জয়েন করবে। কারণ তাদের বয়সটা অনেকটাই বেশি সেই সমস্ত শিক্ষক-শিক্ষিকা যারা হবেন। তো আশা করছি সবাই চাকরি পাবে, স্কুলে জয়েন করবে। তাহলে ২২শে জানুয়ারি কী হয় বিস্তারিত আপডেট আপনাদেরকে অবশ্যই দেবো। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।